সুপ্রিয় দর্শক শুনবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের আমাদের সম্মানিত আলোচককে শেখ হাফিজ আহমদ হাফিজাহুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আ আমরা তো একদম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি। হিজাজের সেই মরুময় পাথর এবং এখানে কাফেলার জন্য হেজাজের কাফেলার অনুষ্ঠান কিভাবে প্রাণবন্ত করা যায় এবং এর দর্শকদেরকে সঠিক তথ্য কিভাবে দেওয়া যায় সেজন্য আমরা অনেকটাই পাহাড়ের উপরে উঠে এসেছি। আমাদের দাঁড়াতেও কষ্ট হচ্ছে। তারপরেও আমরা চাই যে সঠিক মেসেজ এগুলো সারা দেশের মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ ইসলামকে জানুক যে কত কষ্টের মাধ্যমে আ কত কণ্টকাকীর্ণ পথ মারিয়ে আমরা ইসলামকে পেয়েছি। আশা করছি যে আজকের এই জাবালে সৌর এবং গারে সৌর সম্পর্কে আমাদেরকে অথেন্টিক কিছু ইনফরমেশন দিয়ে ধন্য করবেন আশা আ করি। জি, আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জাবালে সৌর সম্পর্কে কিছু বিষয় জেনেছেন। আমি জাবালে সৌর সম্পর্কে বলার পূর্বে প্রথমত আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই পবিত্র মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমেই নবুয়ত লাভ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দ্বীন প্রচার শুরু করেছেন, প্রথম দিকে মক্কার মুশরিকরা এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেয়নি। এবং তারা ভেবেছে মোহাম্মদ হয়তো কোনো একটা বিভ্রান্তিতে পড়েছে। তাকে কিছু লোভ লালসা দেখালেই হয়তোবা সে ফিরে আসবে। এবং তারা তাদের সেই ভ্রান্ত ধারণা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের লোভ দেখিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোভেই কর্ণপাত করলেন না। বরং তিনি বলেছেন, "তোমরা যদি আমার এক হাতে চন্দ্র এবং অপর হাতে সূর্য এনে দাও, তবুও আমি আমার এই দ্বীন প্রচার থেকে, আমার এই ধর্ম প্রচার থেকে এক বিন্দুও পিছপা হব না।" এই কথা বলার পরে এই মক্কার মুশরিকরা নড়ে-চড়ে বসেছেন। কেননা তারা ভেবে নিয়েছে এবং তারা মোটামুটি নিশ্চিত হয়েছে যে মুহাম্মদের এই আনীত ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের বাপ-দাদার যে ধর্ম, আমাদের যেই ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনার বিলুপ্তি খুব নিকটেই বিলুপ্ত হয়ে যাবে। এই ভয় থেকেই তারা বিভিন্ন ফন্দি আঁটতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে মেনে নেয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে, গ্রহণ করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, যে সকল সাহাবা ইকরাম, তারা সাহাবা ইকরামদের প্রতি নানাবিধ নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করেছে। শুধু তাই নয়, বরং তারা অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কিন্তু বিভিন্ন উপায়ে নির্যাতন চালিয়েছে। এই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা দিন, দিন বাড়ছেই। আবার মুশরিকদের এই দুশ্চিন্তা ও পাল্লা দিয়ে আরো বেশি বাড়ছে এবং তাদের ষড়যন্ত্রের নানা ডালপালা তারা আরো বেশি বিস্তৃত করছে। একটা পর্যায়ে তারা যখন নিশ্চিত হলেন যে এভাবেই মুহাম্মদকে ঠেকানো যাবে না, তখন তারা কি করলেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর পূর্বেই যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী সাথী ছিলেন, তাদের মধ্যে উল্লেখ করা খুবই জরুরি যে চাচা আবু তালেব ছিলেন এই একদম ছায়াসঙ্গী হিসেবে ভাতিজাকে এত বেশি ভালোবাসতেন যে তার দ্বীন গ্রহণ করেন নাই, কিন্তু তাকে এত বেশি ভালোবাসতেন যে ভাতিজাকে কেউ কিছু বললেও তিনি সেটার জন্যে নাঙ্গা তরবারি উঁচিয়ে প্রতিবাদ করতে যেতেন। এবং স্ত্রী খাদিজার যে আভিজাত্য, এই আভিজাত্যের কারণে মক্কার মুশরিকরা রাসূলকে হত্যা করবে, এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের দ্বিধা ছিল। তো আমরা জানি যে আমুল হুজুন নামে ইসলামের ইতিহাসে একটি বছর রয়েছে, যেই বছরে একই বছরের কিছু সময়ের ব্যবধানে চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই বছরটিকে আমুল হুজুন বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোককে সান্ত্বনা দেওয়ার জন্যেই, এই শোক থেকে কিছুটা পরিত্রাণের জন্যেই রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের উদ্দেশ্যে ডেকে নিয়েছেন বাইতুল মামুরে। মেরাজ থেকে ফিরে আসার কিছুদিন পরেই মূলত হিজরতের এই ঘটনা সংঘটিত হয়েছে। হিজরতের ঘটনা যখন সংঘটিত হবে, ঠিক তার পূর্ব মুহূর্তেই মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে এবং নির্ধারিত রাতেই তারা রাসূলের বাড়িকে ঘেরাও করে ফেলেছে। ঠিক একই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, "হে রাসূল, আপনি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যান।" কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইয়া রাব্বুল আলামিন, এই মক্কার মুশরিকরা তো আমার ঘরকে চতুর্দিক থেকে আচ্ছাদন করে ফেলেছে, আমি কিভাবে বের হব?" তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নির্দেশেই
সেটা বাতাসে ছড়িয়ে দিলেন এবং এই বালি এই আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের চোখে চোখে পৌঁছে দিয়েছেন, যেমনটা সূরা ইয়াসিনের মধ্যে এসেছে وجعلنا من بين وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। তো যাই হোক, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাসা থেকে বের হয়েছেন। কিন্তু খুব চমৎকার বিষয় হচ্ছে এই মক্কা থেকে মদিনার রাস্তা হচ্ছে উত্তর দিকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলগত কারণে দক্ষিণ দিক থেকে বের হয়ে শারে আল হিজরা, যে রাস্তাটিকে হিজরা রোড নামে নামকরণ করা হয়েছে, সেই রাস্তা দিয়ে বের হয়ে এইখান থেকে এই পথ অতিক্রম করে তিনি কৌশলগত কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আলোকেই তিনি এই পাহাড়ের একদম চূড়ায় আরোহণ করেছেন। এই পাহাড়টি মক্কা থেকে পশ্চিম দক্ষিণ দিকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 750 ফিট তথা 750 মিটার তথা প্রায় 2400 থেকে 2500 ফিট উচ্চতা এই পাহাড়। তেনারা দুজন সঙ্গী এই পাহাড়ে আরোহণ করেছেন অত্যন্ত কষ্ট করে। আরোহণের পর সেখানে তেনারা একটা গুহা পেয়েছেন, সে গুহায় দুজনেই আত্মগোপন করেছেন। কিন্তু কথিত রয়েছে কিংবা বিভিন্ন বর্ণনায় রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদেরকে ধোঁকায় ফেলার জন্যে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নিরাপত্তা দেওয়ার জন্যে সে গুহার মুখে কবুতরের বাসা কিংবা মাকড়সার জাল বোনার কিছু গল্প রয়েছে। এইভাবেই তিনি সেখানে আল্লাহর কিছু কুদরত প্রদর্শিত করেছেন। মক্কার মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে ওনাকে খুঁজে পেলেন না এবং তারা এটা নিশ্চিত ছিলেন কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ এখানে ছিল, মুহাম্মদ কিন্তু এখন যেহেতু নেই, তার মানে অল্প সময়ের মধ্যেই ওনারা এখান থেকে বের হয়ে গেছেন। তখন তারাও বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা মক্কার চতুর্দিকে রাসূলকে খোঁজার জন্য বের হয়েছেন এবং একটা গ্রুপ খুঁজে এই পর্যন্ত এসে একদম গুহার মুখোমুখি পৌঁছে গেছে, রাসূলকে খোঁজার জন্য এই পর্যন্ত চলে আসছে। এই পর্যন্ত চলে এসেছেন। ইনশাআল্লাহ ঠিক আছে। এবং আমরা বাকি কথা এখান থেকে কিভাবে হিজরতের সূচনা হলো এগুলো ইনশাআল্লাহ আমরা একটু পরে শুনবো। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। যে সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ মিটায় শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ।
আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফুডেক্স। Quechua Frutex. বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলা। আমি সঙ্গে আছি আবু বকর সিদ্দিক ইসরাফিল। জি, আমরা আল্লাহ রসুল এবং তার সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান সম্পর্কে শুনছিলাম, যে আল্লাহ তাআলা কিভাবে কুদরতিভাবে ওনাদেরকে গায়বী সাহায্যের মাধ্যমে এখানে সহযোগিতা করেছেন, যেগুলো বিভিন্ন বর্ণনার মধ্যে আসছে, কোরআনেও আসছে এর কথা। তো এখন তো যেভাবে ভূপৃষ্ঠ থেকে অনেকটা রাস্তা করা হয়েছে, তখন তো নিশ্চয়ই এরকম কোনো রাস্তা ছিল না। এমনকি এখন পাথর কেটে পায়ে ওঠার কিছুটা আছে, তখন তো সম্পূর্ণভাবেই পুরোটাই পাথর ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য মক্কার কাফেররা এ পর্যন্ত চলে এসেছে। এবং আমরা ইতিহাস থেকে তো এটাও শুনেছি যে মক্কার মধ্যে অলরেডি পুরস্কার ঘোষণা করে দেওয়া হয়েছে, যে মুহাম্মদকে যে হত্যা করতে পারবে বা মুহাম্মদ এর মাথা যে নিয়ে আসতে পারবে, আলিয়াযুবিল্লাহ, তাকে এত শত উট দেওয়া হবে, লাল ঘোড়া করা হবে। মানে মক্কার সিচুয়েশনটা কখন কিরকম সংকটময় এবং কঠিন অবস্থা ছিল। একজন মানুষকে পাকড়াও করার জন্য, একজন মানুষকে নিঃশ্বাস করার জন্য পুরা মক্কাবাসী মরিয়া হয়ে উঠেছে। জি, যে আপনি অত্যন্ত হৃদয় বিদারক একটা দৃশ্যের অবতারণা করেছেন। এটা নিঃসন্দেহে তৎকালীন সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন, তাদের জন্য এটা খুবই ভীতিকর একটা পরিস্থিতি ছিল। তো যাই হোক, আমরা যেমন যেটা বলছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, ইতিমধ্যেই মক্কার মুশরিকদের একটি গ্রুপ এখান পর্যন্ত পৌঁছে গেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাদের এই পা দেখেছেন অথবা পদচিহ্নের আওয়াজ পেয়েছেন। পাওয়ার পরে তিনি কিছুটা আশঙ্কা প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তোবা মুশরিকদের হস্তগত হতে যাচ্ছি বা ধরা পড়তে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিশ্চিত ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মদিনায় হিজরত করতে পাঠিয়েছেন। সুতরাং কিছুটা পথের মধ্যে কিছুটা ভয় ভীতি আসলেও আমরা মদিনায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আল্লাহর প্রতি এই আস্থা এবং বিশ্বাসের জায়গা ছিল, এই জায়গা থেকে তিনি এই কথা বলেছেন। এই কথাকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আয়াত অবতীর্ণ করেছেন, লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কথার সারাংশ হচ্ছে, রাসূল, আপনাকে কেউ সাহায্য করুক কিংবা না করুক, আমি আল্লাহ রয়েছি আপনাদের সাহায্য করার জন্য, সুতরাং আপনারা নিশ্চিন্ত। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় ৩ দিন ৩ রাত অবস্থান করেছেন। এই অবস্থানকালীন সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনত আবি বকর এবং ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সাথে ওনাদের একজন খাদেম ছিলেন আমের, এই ৩ জন মিলে ওনাদেরকে যাবতীয় খাদ্য, পানীয় এবং মক্কার যেই তথ্য, এই তথ্যগুলো
ওনাদেরকে পৌঁছে দিতেন। এবং আমের ওরা ভাই বোন যখন উপরে যেত, আমের নিচ থেকে ছাগল চড়াতেন এবং ছাগল চড়ানোর অভিনয়ের মধ্য দিয়ে তাদের পদচিহ্নগুলো মুছে দিতেন। সুবহানাল্লাহ। তো এইভাবে ওনারা এই 3 দিন 3 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অবস্থানকে নিরাপদ করে তুলেছেন। এরপরে যখন তথ্যের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কা থেকে মদিনায় হিজরতের রাস্তা এখন নিরাপদ, তখন তিনি সেখান থেকে নেমে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই জাবালে সাউরের চূড়ায় অবস্থিত যে গারে সাউর, যেটা আল্লাহ রসুলের সাথে এবং ইসলামের সাথে হিজরতের যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক, এই ব্যাপারে তো আপনি খুব সুন্দর চিত্রায়িত করেছেন। এখানে কথিত একটি ঘটনা, যেটি এই গুহায় সাপের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করার ব্যাপারে যে কথিত যে প্রচলিত ঘটনা আছে, এ ব্যাপারে যদি একটু দর্শক যে আপনি চমৎকার একটা বিষয়কে অবতারণা করেছেন। সেটা হচ্ছে যে এই গুহায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, খুব স্বাভাবিকভাবেই যদি মুশরিকরা এখানে উঠে আসে, তারা গুহা দেখলে সেখানে নজর দিয়ে দেখতে চাইবে ভিতরে কি আছে। তো ওনাদেরকে সেভ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে মাকড়সার বাসা কিংবা কবুতরের বাসা বানিয়ে সেখানে কবুতরের ডিম পাড়ার এই গল্পগুলো বিভিন্ন গ্রন্থে রয়েছে, এই বিভিন্ন দুর্বল বর্ণনাতেও রয়েছে। তবে এগুলো সঠিক হওয়ার ব্যাপারেও বর্ণনা রয়েছে, যেহেতু এটা বাস্তবসম্মত। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে প্রচলিত আরো বহুল প্রচলিত একটি ঘটনা হচ্ছে যে বলা হয় যে এখানে এই ছোট ছোট কিছু গুহা ছিল, সেই গুহা দিয়ে কিছু বিষাক্ত সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছেন। এবং তিনি একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাঁজরে ঘুমিয়ে পড়েছেন, তিনি নড়াচড়া করেননি, বিষাক্ত অবস্থায় তিনি নীল হয়ে গেছেন এবং রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে রাসূলের চেহারা মোবারকে পড়ার পরে রাসূল জেগে উঠেছেন। উঠার পরে তিনি প্রশ্ন করলেন যে কি হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিয়ে পায়ের সেই জায়গাতে দেওয়ার পর সেটা নিবারণ হয়েছে কিংবা তিনি শিফা লাভ করেছেন, বিষ কমে গিয়েছে। এই যে গল্প, সাপে কাটার গল্পটা রয়েছে, আমাদের সকল ঐতিহাসিকদের ঐক্যমতে এই গল্পগুলো সঠিক নয়, বরং এগুলো এই ভুল তথ্যের সংমিশ্রণে এই ঘটনাগুলো চিত্রায়িত করা হয়েছে। আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত বেশি মর্যাদা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলার মতো সত্য এমন এমন ঘটনা, এত বেশি ঘটনা রয়েছে, আমরা যদি আমাদের সারা জীবনকেও শেষ করি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ।
কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন কেক কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।